তারা কারা যারা বলে যে পার্টির মঞ্চে থেকে রাজনীতির কথা বলা যাবে না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে সমাজনীতি শিখিয়েছেন, যেখানে আমাদের রাজনীতি শিখিয়েছেন, অনেকে অনেক রকম কথা বলে, ওগুলো হাওয়ায় ভেসে আছে, ওদের কথায় আমরা কোনো দাম দিই না। আলেম ওলামা সমাজ চুপ করে আছে, যেদিন থেকে মুখ খোলা শুরু করবে সেদিন থেকে ওনারা বুঝে যাবেন। এটা আমি খুব ক্লিয়ার বলে দিচ্ছি আপনাদের ক্যামেরার সামনে। আপনারা এটা তাদেরকে প্রশ্ন করবেন যে আল্লাহ রসুল রাজনীতি করেছিলেন না করেননি, মদিনার প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না। জানতে চাইবো যে ইসলাম শরিয়াতে এই যে পলিটিক্যাল যে কাজকর্ম মানে যে পার্টিগত দিক, এটা কি রাজনীতি কি আল্লাহ রসুল বা আল্লাহ রসুলের সাহাবাগণেরা তানারা করেছিলেন কি না? এবং কিছু সংখ্যক মানুষ বলছে যে স্টেজের মাহফিলটাকে রাজনীতির মঞ্চ বানানো হচ্ছে, স্টেজে উঠে নবিয়ানা স্টেজে উঠে কোনো রাজনীতির কথা বলা যাবে না, এটা পাপ। এটাকে আপনি কি বলবেন? কে বলেছে? ইসলামের রাজনীতিকে কে আলাদা করেছে? ইসলামের রাজনীতি সিয়াসাকে বলা হয়। কিছু সংখ্যক মানুষ বলছে যে আল্লাহ রসুল রাজনীতি করেননি, করতে বলেননি, এবং আল্লাহ রসুলের সাহাবারাও করেননি, কিন্তু কিছু সংখ্যক আলেম, কিছু সংখ্যক পীরজাদা তানারা রাজনীতি করছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? রাজনীতি আমরা করব না তো কারা করবে? যারা, আমি প্রথমে বলি, রাজনীতি আলাদা জিনিস নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, পারিবারিক জীবন, ওঠা থেকে নিয়ে বসা আর মরা থেকে, হওয়া থেকে নিয়ে মরা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যারা বলছেন এটা ভুল বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তিনি বিচারক ছিলেন না? তিনি বিচার করেননি? তিনি সেনাপতি ছিলেন না? তিনি যুদ্ধের নেতৃত্ব দেননি? তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সারা মদিনা না, সারা মক্কাবাসী এবং মদিনাবাসীকে তিনি রাজত্ব করেছেন। আল্লাহর বিধান আর ন্যায় ইনসাফ আদলকে কায়েম করেছেন। আজ রাজনীতি গিয়েছে কারা? অপদার্থরা, চোরেরা। তারা চোরেরা চুরি করুক না, রাজনীতি কেন করতে এসছে? রাজনীতি করতে গিয়েছে কারা? ডাকাতেরা। আরে সে তো ডাকাতি করবে, সে রাজনীতি করতে এসছে কেন? রাজনীতি করা ইসলামে 100% বৈধ। ইসলামের সাথে রাজনীতির কোনো আলাদা সম্পর্ক নেই। এটা দায়িত্ব নিয়ে বলছি আমি, যেটাকে সিয়াসা বলা হয় আরবিতে। আল্লাহ কোরআন মাজিদে বলেছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য। সব কিছু বলতে কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পারিবারিক জীবন আছে, সব কিছুটা মিলিয়ে হলো পূর্ণাঙ্গ জীবন। যারা জানে না, এটা মূর্খতার সহিত এই বক্তব্য দিচ্ছে বলে আমি মনে করছি। আমি বলছি জলসার স্টেজ থেকে যারা যাচ্ছে তাদেরকে বার করে দেবে, এ কথা বলেছে তো? তাহলে জুম্মার মসজিদের মেম্বার থেকে যে সমস্ত ইমাম সাহেবরা রাজনীতি সম্পর্কে কথা বলবে তাদেরকে কি করবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে সমাজনীতি শিখিয়েছেন, যেখানে আমাদের রাজনীতি শিখিয়েছেন, ন্যায় ইনসাফকে কায়েম করার আদল শিখিয়েছেন, তারা কারা যারা বলে যে পার্টির মঞ্চে থেকে রাজনীতির কথা বলা যাবে না? তাহলে যে সমস্ত ইমাম সাহেবরা মসজিদের মেম্বার থেকে রাজনীতির কথা বলে, যেটা হক আর যেটা বাতিল, সেই প্রসঙ্গ আমাদেরকে তুলে ধরতেই হবে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ মোতাবেক ইনসাফকে কায়েম করেছেন। এমন রাজনীতি করেছেন যে কোনো মানুষ এই সাহস পায়নি জিনা করার, কোনো মানুষ এই সাহস পায়নি যে মানুষকে বিনা অন্যায় হত্যা করার। তাহলে সেই কথা কি আমরা মসজিদের মেম্বার থেকে বলতে পারবো না? তাহলে কি আমাদের মসজিদের মেম্বার থেকে গলায় দড়ি দিয়ে টেনে নামিয়ে দেবে? কার এত বড় হিম্মত? বলা হচ্ছে যে আপনাদেরকে বয়কট করা। কে বয়কট করবে? কিছু শাসক দলের কিছু চুনোপুটি নেতা তারা বলছে। অনেকে অনেক রকম কথা বলে, ওগুলো হাওয়ায় ভেসে আছে, ওদের কথায় আমরা কোনো দাম দিই না। আলেম ওলামা সমাজ চুপ করে আছে, যেদিন থেকে মুখ খোলা শুরু করবে সেদিন থেকে ওনারা বুঝে যাবেন। এটা আমি খুব ক্লিয়ার বলে দিচ্ছি আপনাদের ক্যামেরার সামনে। আপনাদের ক্যামেরার সামনে খুব ক্লিয়ারভাবে আমি বলে দিচ্ছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের আলোকে যদি কেউ রাজনীতি করে, কোরআন হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেটা হলো কি? সুষ্ঠু সমাজ। হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ হবে না, শিখ খ্রিস্টানের মধ্যে ভেদাভেদ হবে না। আজ আমরা কি দেখছি? হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ, হিন্দু মুসলমান নিয়ে ভোট হচ্ছে। আজ আমরা কি দেখছি? মসজিদ না মন্দির নিয়ে ভোট হচ্ছে, রাজনীতি হচ্ছে। আজ আমরা কি দেখছি? বিভিন্ন রকমের ইস্যু দেখছি। আজ ন্যায় আর আদল আছে? তাহলে কি ওলামা একরামরা হক কথাটা বলতে পারবেন না?
তারা তো মসজিদের মেম্বার থেকেও এ কথা বলবেন, তাদেরকে তার মসজিদের মেম্বার থেকে কি বয়কট করবে? আমি তাদের কাছে প্রশ্ন করছি, এটা আপনারা এটা তাদেরকে প্রশ্ন করবেন যে আল্লাহ রসুল রাজনীতি করেছিলেন না করেননি, মদিনার প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না, এই প্রশ্নটা আপনারা তাদের কাছে করুন। ধন্যবাদ।